ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালান, তালাকের পর দুধ দিয়ে গোসল দিলেন স্বামী। সোহাগ হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। চাঁদার টাকাসহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার 2 জন, বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য নিশ্চিত। এবং আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু, স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশ। ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় গত 9 জুলাই সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় গত 9 জুলাই সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া। 9 জুলাই বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মমভাবে মারধর করে, পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর 2 যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি, ঘুষি ও বুকের উপর লাফিয়ে বর্বরতা চালায়। পরে তার মাথা ও শরীরের উপর ছোড়া হয় বড় বড় পাথর। ঘটনার সময় শত শত মানুষ আশপাশে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। এই ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2 এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ 2 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2 এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। শনিবার আনুমানিক রাত 8টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2 এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদা আদায়ের টাকাসহ 2 জন চিহ্নিত চাঁদাবাজ হাতে নাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। সারা দেশে আজ থেকে চিরুনি অভিযান ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সভ্য সমাজে এটা মানা যায় না। দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে জামায়াত শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির দুলাল সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাদশাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মাহিবুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি AHS সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ রাজপথে ছিলাম, রাজপথে আছি। সে আশা প্রত্যাশা রেখে আগামী দিনে তারেক রহমানের একটি সভা বাস্তবায়ন হবে। গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে সোমবার 14 জুলাই বিকাল 5টায় উপজেলা কার্যালয়ের সামনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার পামানামিক, উপজেলা মহিলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। থেকে সরকার পতন করেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী সারা বাংলাদেশে 60 লক্ষ মামলায় 90 লক্ষ আসামি তার নাম বিএনপি। নওগাঁর ধামইরহাট উপজেলার বিএনপির আগামী 19/7/2025 নির্বাচন উপলক্ষে ভোটারদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হরতুকিডাঙ্গা বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে 1 নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলামের সঞ্চালনায় ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী MA ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ হানজালা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শামীম কবির মিল্টন সহ আরও অনেকে। এবং সাংগঠনিক সম্পাদক পদমার্কা বাইসাইকেল এবং আরেকজন সাংগঠনিক সম্পাদক পদমার্কা হাতে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং 19 তারিখে আপনারা সকলে গিয়ে ভোটকে এবং ভোট যেন সুষ্ঠুভাবে হয়। রূপগঞ্জে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বিশাল সমাবেশের মাধ্যমে বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ডাকে সাড়া দিয়ে বিএনপির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে সমাবেশে যোগদান করে। সফল হতে দেব না ইনশাআল্লাহ। কোনো প্রকার ষড়যন্ত্র আমরা সহ্য করব না এবং ষড়যন্ত্র সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে যে কোনো মূল্যে আমরা যেহেতু আন্দোলন করেছি, সামনে আন্দোলন করব। আমরা আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মর্তুজা বশির আপেল সহ আরও অনেকে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা জামায়াতের অঙ্গীকার বলেছেন পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলী আসগর। ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড ময়দানে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ভাঙ্গুড়া উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত সমাবেশে উপজেলা আমির ডাক্তার মহিরুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ডুতোষ ইউনিয়নের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ভাঙ্গুড়া ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ হালিম মাজহার নূর, খান মরিচ ইউনিয়নের আমির সহ আরও অনেকে। মাত্র জামায়াত ইসলাম উপহার দিতে পারে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অন্তর্গত পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড 130/54 এর নির্বাচন। এ উপলক্ষে প্রথম দিনে চলেছে মনোনয়নপত্র বিক্রয়ের কাজ। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির উপদেষ্টা ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল টিটু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন সমিতির সাবেক সভাপতি হাজী মনির উদ্দিন সহ আরও অনেকে। আমি ভোটার ভাইদের বলবো, আমার কোনো ভোট নাই, সবাই আমার ভোটার, সবাই আমি এখানে যাচ্ছি আমার ইচ্ছা আসিনি। দেশের শিল্প খাতের সম্প্রসারণ এবং নিরবিচ্ছিন্ন উৎপাদনে সহযোগিতা করার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সেবা জোরদার করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় 2024 সালের জানুয়ারি মাসে বিটাকের উন্নত ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে সরকারিভাবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় যথাসময়ে আগামী ডিসেম্বরের মধ্যে কাজটা হ্যান্ড ওভার করে দেব ইনশাআল্লাহ। বিটাক রংপুর বিটাক নির্মাণকারী সংস্থা ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড চট্টগ্রাম। প্রজেক্টের মেয়াদকাল 18 মাস 2024। প্রজেক্টের কাজ শুরু করা হয়। প্রজেক্টের 75% কাজ সম্পূর্ণ হয়েছে। হস্তান্তর করার জন্য প্রত্যাশিত সংস্থার নিকট। আপনাদের বর্তমান কাজ কত পার্সেন্ট? 75%। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে তেনাপচা গ্রামে 4 একর জমির উপর গড়ে উঠেছে এমপাল এগ্রো কমপ্লেক্স। এই ফার্মে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাভী, 30 থেকে 35 জাতীয় দেশি বিদেশি আম গাছ এবং বিভিন্ন জাতীয় ফুল ও ফলের গাছ। এমপাল এগ্রো কমপ্লেক্সের প্রাকৃতিক দৃশ্য মানুষের মন ও হৃদয় ছুঁয়ে যায়। ফার্মের স্টাফরা সঠিকভাবে ফুল, ফলের গাছ এবং গাভীর অনেক যত্ন করেন। গরু এবং আমরা এই গরুকে দেশীয় খাবার খাওয়াই, ভুট্টা, খোল এবং ঘাস, খড় ইত্যাদি। এবং আমাদের এই খামারে অনেক ফুল ফলের গাছ আছে এবং বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। এবং এখানে খুব গরুগুলো যে আমরা লালন পালন করি খুব সুন্দরভাবে এবং মানে ফিল্টার পানি দেয়া এবং আমরা গরুকে খুবই গোসল করাই এবং ভালোভাবে উৎপাদন জাতের খাবার খাওয়াই। স্যার ষাঁড় গরু ফ্যাটেনিং যে বিষয়টা সেটা করতে চাচ্ছিলেন এবং তাছাড়াও আমাদের ফার্মে 200 থেকে 220-30 প্রজাতির ফলজ, বনজ এবং আপনার যে আনকমন যে উদ্ভিদগুলা সেগুলো আপনারা দেখতে পারবেন।